আসসালামু আলাইকুম C721 দর্শকসকলরে বেক করে জানাই দি রমজানুল মোবারক। এই মুহূর্তে ওনারা আরা দেখাই দিন মদিনা শরীফত আরা রসুল যে প্রথম পদার্পণ করছি কুবা শহরত কুবা মসজিদ এই সম্পর্কে ওনারা বিস্তারিত দেখাইম ওনারা শেষ পর্যন্ত চাইতে থাকুন। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুন হিজরত করি মদিনাত আইবার পর সর্বপ্রথম যে সৌভাগ্যবান সাহাবীর ঘরত মেহমান হই তার নাম আছিল আবু আইয়ুব আনসারী। তার মূল নাম আছিল খালিদ ইবনে যায়েদ ইবনে কুলাইব। তিনি বনু নাজদার বংশোদ্ভূত আছিল। তার উপনাম আবু আইয়ুব। মদিনার আনসারসকলের একজন নবীর কারণে ইবার নাম আছিল আনসারী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুন হিজরত করি মদিনাত আসিল তখন মদিনার অধিবাসীসকলে তারে লইয়ারে ভীষণ আনন্দিত হইল। প্রত্যেকেই প্রবল ভালোবাসা ও আগ্রহ লইয়ারে নিজ নিজ ঘরত দরজা খুলি দেয় যেন নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরত আইয়ারে অবস্থান করেন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার উপকণ্ঠে অবস্থিত কুবা নামক স্থানত যাইরে 4 দিন অবস্থান করছিল। এন্দে আরা রসুলে উগ্র মসজিদ নির্মাণ করছিল। এন্দে মদিনার উদ্দেশ্য যাতে যারগুই কুবা শহরতুন এই সময় শীর্ষ স্থানীয় ব্যক্তিসকলে সামাইতি এবং আবদার করছি তাতে এই জায়গাত ব্যাকরণ কর দেখানে কানা করিয়ে বইয়েরে মেহমানদারি গুরুত্বের মধ্যে আবদার করছিল। তো এরপরে রসুলে ওরাতুন নামিয়ে হই দেখি ওটিবে সারিত ওটিবে যাইয়ে যে জায়গাত বইব এই জায়গাত আরা মসজিদ বানাই নামাজ পড়ি পেলাই। তো প্রিয় নবীজির ওটিবে নিজ গতি যাই আস্তে আস্তে এক জায়গাত যেতেই এনতে যাইয়ারে আল্লাহ বুঝতে জিগি আল্লাহ নির্দেশ এসে এই জায়গা তুমি ইয়া করো মসজিদ নির্মাণ করো। তো এই জায়গাত মসজিদ নির্মাণ করছি এই মসজিদ নাম আসলে কুবা মসজিদ। কুবা মসজিদ ওনারা এখন দেখার ওনারা সন ভিতরে বাইরে কত সুন্দর করে গেলে এই মসজিদকেও এখন পুনর্নির্মাণ করছি। আগে একরকম আসিল, এখন 1400 বছর আগের ঘটনা, এখন বর্তমানে পরিবর্তন যাচ্ছি এবং মানুষ আইয়ারে নফল নামাজ পড়িয়ে দোয়া করে আরো রসুলের উদ্দেশ্যে। জাভেদ সরোয়ার C71 নিউজ, মদিনা, সৌদি আরব।